হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফানফিল। আজকে একটা রিয়েলি দারুণ ফানফিল রেসিপি বানাবো। এটা আমার শাশুড়ি মা বানাতেন। পুঁই পাতায় ইলিশের দোলন ভীষণ ভীষণ সহজভাবে করা যায়। এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টস বলতে অলমোস্ট কিছুই লাগে না, কিছুটা পুঁই পাতা লাগবে। এবার আপনি নিলেন একটা টিফিন বক্স, তার মধ্যে একটা পুঁই পাতার লেয়ার দেবেন। হ্যাঁ, ছোটো ছোটো পুঁই পাতা হলেও চলবে, বড় হলেও চলবে, তবে দেখে নেবেন অবশ্যই পুঁই পাতাগুলো যেন ফ্রেশ হয়। আর এখানেও ইলিশ মাছ যেটা আমরা ইউজ করব সেটা যেন ভালো কোয়ালিটির ইলিশ হয়। একটু বাসি হয়ে গেলে বা ছোটো সাইজের ইলিশ হলে এটা কিন্তু খুব একটা ভালো হয় না। এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়া বেসিক্যালি কিছুই না, পুঁই পাতাটাকে একটু নরম করা আর পুঁই পাতার মধ্যে যেন একটু টেস্ট চলে আসে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি 3 পিস ইলিশ মাছ, মিডিয়াম সাইজের, খুব বড় পাইনি, তাও মোটামুটি বড়ই আছে। এটাতে নুন হলুদটা মাখিয়ে দিয়েছি, কারণ নুন হলুদ এরপর আমি নুন হয়তো আর একটু দিতে পারি, কিন্তু হলুদ আর দেবো না। সেই বুঝে আপনি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি মিনিট 5 রেখে দিয়েছিলাম, খুব বেশি রাখতে হয় না। এবার এর ওপরে আমি দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। হাত খুলে কাঁচা লঙ্কা দেবেন, কারণ এই কাঁচা লঙ্কাগুলো ফ্লেভারও অ্যাড করবে। ঝাল খুব একটা বেশি নেই এগুলোতে, তাই আপনারা ইচ্ছে মতন এটা দেবেন। আর দিলাম ওপর থেকে তেলটাও বেশ হাত খুলে দেবেন, মানে 3টে ইলিশ মাছ আছে তো 3 পিস, তো এখানে আমি 3 চামচের মতন তেল অন্তত দিলাম। আর সামান্য একটু নুন দিলাম, যাতে লঙ্কাগুলোর মধ্যে একটু টেস্ট চলে আসে। মাছে তো নুন দেওয়াই আছে। এবার আমি বাকি যে পুঁই পাতাগুলো আছে একদম ওভারলোড করে দিলাম পুঁই পাতা দিয়ে। এই পুঁই পাতাগুলো দেওয়ার পর এর উপরেও আমি সামান্য একটু নুন দেব আর 2-4 ফোঁটা তেল দেব, যাতে পুঁই পাতাগুলো একটুখানি নরম নরম মতন হয়ে যায়। তারপর আমি টিফিন বক্স বন্ধ করে এটা এবার আমি একটু প্রেশার কুকারে দেব। তার আগে বন্ধুরা বলে দিই, যদি এতটা দেখে থাকেন, ভালো লেগে থাকে, একটা লাইক একটু দিয়ে দেবেন টুক করে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন, আমি তাদের অনুরোধ করব তারা যেন সাবস্ক্রাইব করে দিয়ে যান, আমার ভীষণ ভালো লাগবে। আর যে বন্ধুরা এইরকম ধরনের রান্না, পুরনো দিনের রান্না পছন্দ করেন, তাদের সঙ্গে একটু শেয়ার করবেন, আশা করি তাদেরও ভালো লাগবে। এইবার এটা হয়ে গেল, টিফিন বক্স বন্ধ করে আমি প্রেশার কুকারে সামান্য একটু জল দেবো। প্রেশার কুকারেও জল কিন্তু খুব বেশি দেবেন না, এইটা সরিয়ে দিই তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। প্রেশার কুকারে জল খুব একটা বেশি দেবেন না বন্ধুরা, যেন টিফিন বক্স একদম টপসি টার্ভি না হয়ে যায়। মানে প্রেশার কুকারের লেয়ারটা পর্যন্ত যেন জল থাকে, তার বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি ওয়েট করব প্রেশারটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত। প্রেশারটা রিলিজ হয়ে গেছে, এবার বার করব, কিন্তু যথেষ্ট গরম আছে এখনও, খুব গরম আছে এখনও, সাবধানে বার করবেন। এবার এটাকে বার করে আমি এবার একটা কথা আপনাদের বলে দিই বন্ধুরা, এটা আপনারা আগে থেকে রেডি করে রাখতে পারেন। 2টো হুইসেল দিয়ে রাখবেন, যখন খাবার সার্ভ করছেন সেই সময় আর একটা হুইসেল দিয়ে নেবেন, তাহলেও এটা খুব সুন্দর আপনারা খাবার সময় গরম গরম সার্ভ করতে পারবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আরও ভালো দেখাবে যখন আমি এটা সার্ভ করে দেখাবো। এই প্রথমে নিচে আপনি 2টো পুঁই পাতা দিয়ে দিলেন, আর দিয়ে তারপর ইলিশ মাছটা এর ওপরে দেবেন। পুঁই পাতায় ইলিশ মাছের দোলন একদম পারফেক্টলি রেডি হয়েছে। আপনাদের আমি বার করে দেখাচ্ছি। আই এম রিয়েলি এক্সাইটেড, বলতে পারছি না এটা যে কী সুন্দর দেখতে হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হবে। আর এর ওপর আমি একটুখানি ঝোল সার্ভ করবো। আপনারা বলবেন ঝোল এলো কোথা থেকে, জল তো একটুও দিলাম না। এই পুঁই পাতা থেকে, ইলিশ মাছ থেকে আর তেলের সঙ্গে মাখামাখি হয়ে একটা দুর্দান্ত সুন্দর ঝোল এতে রিলিজ হয়। আর যেহেতু মাছের গায়ে হলুদ মাখানো আছে, সেই জন্য ঝোলের রঙটা ভীষণ সুন্দর হয়। ভাতটা যখন মাখবেন একদম পোলাওয়ের মতন কালার হবে ভাতটার। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। অত্যন্ত সহজ রেসিপি, একবার করে দেখবেন আর আমাকে বলবেন কেমন লাগলো। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।